লাদাখকে রাজ্যের মর্যাদায় শুধু দাবি নয় আন্দোলনকারীদের, লাদাখের মানুষের আছে আরো একাধিক দাবি। লাদাখের লোকসভা আসন বাড়িয়ে 2টি করার দাবি, লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন। কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের উপরেই নির্ভর করছে লাদাখের শান্তি। শুধু রাজ্যের মর্যাদাই দাবি নয়, লাদাখে আন্দোলনরত তরুণদের আছে আরো একাধিক দাবি। লাদাখের এই আন্দোলনের নেতৃত্বে আছে লে অ্যাপেক্স বডি নামে এক স্বাধীন সংগঠন। তাদের বিক্ষোভে উত্তাল লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী লে। হঠাৎ কেন এতখানি উত্তপ্ত হলো লে বা লাদাখ? 2019 সালে জম্মু কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদী সরকার। একই সঙ্গে লাদাখ অঞ্চলকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। মোদী সরকার জম্মু কাশ্মীরকে এভাবে দুটুকরো করার প্রতিবাদে 5 বছর পর 2024 সালে গোটা লাদাখই পথে নামে। লাদাখের মানুষের দাবি ছিল মূলত 4টি। লাদাখকে রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে, কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হলেও লাদাখের স্বশাসন ও সুরক্ষার দাবি পূরণ করা হয়নি। লাদাখের উপজাতি মর্যাদা রক্ষার জন্য দেশের সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি। বেকারত্ব দূর করার জন্য লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন। লাদাখে 2টি সংসদীয় আসন গঠন করা। বর্তমানে লাদাখে লোকসভার আসন 1টি। স্বরাষ্ট্র মন্ত্রক শুধু শেষ 2টি দাবি নিয়ে আলোচনা করতে রাজি। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, লাদাখ ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে। এদিকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে অগ্নিগর্ভ লাদাখ। নেপালের ধাঁচে জেনজির বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের, জখম প্রায় 70 জন। লেতে জারি হয়েছে কারফিউ। এই পরিস্থিতির জন্য সোনাম ওয়াংচুককে দায়ী করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, ওয়াংচুকের অনশন এবং বক্তৃতা বিক্ষোভকারীদের প্ররোচিত করে। অন্যদিকে ওয়াংচুক বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এটা দীর্ঘদিন ধরে জমতে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এদিকে 2 দিন আগেই লে অ্যাপেক্স বডি বা ল্যাবের নেতারা সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বুধবার ঠিক সেটাই হতে দেখা গেল। কলকাতা টিভি।